প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার যুব সমাজের আইডল, আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ মূল্যবান নসিহত পেশ করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। আমরা হযরতের সম্মানিত স্লোগানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. আলহামদুলিল্লাহ, আলহেরা ইসলামিয়া কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন ধরেই অসুস্থ, এই কথা যতটুক বলতে পারতেছি একটু পারমো বুঝিনি, কারণ গলা দিয়ে কথাই বেরোচ্ছিল। এমনিতেও ক্লান্ত, প্রচন্ড শীত লাগতেছে, রাতও অনেক হয়ে গেছে। এই সময় আমি মোনাজাত দিই, আমি মূলত 10টার পরে বয়ানি করি। আপনাদের তরতিব সরোয়ার ভাই, ওহিদ ভাই, এসার পরে একজন বসবে আবদার সরোয়ার ভাই। আমি অনেক আগে আসছি পটুয়াখালীতে। যাই হোক, অল্প কিছু কথা বলবো।
বয়ান খুব বেশি প্রয়োজন হয় না, যেহেতু পটুয়াখালী এই জন্য প্রোগ্রাম নিয়েছে, মাহফিল করারই তো সুযোগ হয় না এখন, আর অত করতে পারি না। প্রথমে আপনাদের সঙ্গে আমার কিছু মোজাকারা হবে, এরপরে বয়ান। আমাকে বলা হয়েছে এই মাহফিলে বিএনপির লোকজন বেশি ডোনেশন করছে, এই জন্য একটু লামসাম বয়ান করতে, যাতে বিতর্ক তৈরি না হয়। আমি আমার তবিয়তটা আপনাদেরকে বলি, আমি দ্বীনের পক্ষে কথা বলবো, আমি রাসূলের পয়গাম নিয়ে এসেছি, কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলতে আসিনি। রাসূলের পয়গাম নিয়ে আসায়, রাসূলের আদর্শের কথা বলতে গিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও আমার কিছু করার নাই, বিএনপির বিরুদ্ধে গেলেও কিছু করার নাই, অন্য কোনো দলের বিরুদ্ধে গেলেও কিছু করার নাই। কথা কি বুঝাইতে পারছি? মনে করেন বিএনপি ডোনেশন না, মাহফিলেই যদি বিএনপিরই হতো বা অন্য কোনো দলেরও হতো, তবু আমি আমার কথাই বলতাম। এটা আমার তবিয়ত, এটা আমার না, সবার তবিয়ত এটা হওয়া দরকার ছিল। আমি বিএনপির পরিচয়ের কোনো মূল্য আমার কাছে নাই, আওয়ামী লীগের পরিচয়ের কোনো মূল্য আমার কাছে নাই, এমনকি চরমনের পরিচয়ের মূল্য আমার কাছে নেই। আমার কাছে মূল্য হকের। কিসের মূল্য? রাসূলের আদর্শের। আমি প্রথমত একজন মুসলমান, কি আমি রাসূলের আদর্শের বাইরে কিছু বুঝি না, বুঝতে চাইও না। যারা রাসূলের আদর্শের বিরুদ্ধে স্লোগান দেয় আমার দুশমন, শুধু আমার না, রাসূলের দুশমন। ইসলামী মুসলমানের শেষ পরিচয়, ঈমান মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়া মুসলমানের অস্থায়ী জীবন, পরকাল মানুষের চিরস্থায়ী ঠিকানা। ঠিক? প্রথম পরিচয় আমি মুসলমান। কি বলছি? জোরে, আমার সম্পদ বলেন বলেন, ঈমান। এ যুবক, তুমি বাজারে গিয়া মাছ ভালোটা কেন না পচাটা কেন? ভালোটা। আরো জোরে, ভালোটা। আরো জোরে। ভালোটা। তরকারি, ভালোটা। সবজি, কাপড়, বিয়ে করলে মাইয়া ভালো না না কালারা? মানে কালারাও ভালো, মানে ভালোটা না নষ্টটা? জোরে। ভালোটা। আদর্শ যখন মানবা, ভালোটা না পচাটা? ভালোটা। ভালো আদর্শ নির্ণয় করবে কে? যে মাছ চেনে হে কইব এটা ভালো এটা পচা। ঠিক? যে মাছ চেনে না হে কইবে? কথা বলে না। কাপড় যে চেনে, আপনাকে একজন একটা কাপড় দিছে বা আপনি কিনবেন, মনে করেন আপনার সাথে 10 জন বন্ধু আছে, এই বন্ধুর মধ্যে একজনের কাপড় সম্পর্কে অভিজ্ঞ, একজন মাছ সম্পর্কে অভিজ্ঞ, একজন সমাজ সম্পর্কে অভিজ্ঞ, একজন এক এক বিষয় অভিজ্ঞ। এখন এই 10 জনের মধ্যে আপনি কাপড় এটা কেমন, কার কাছে জিজ্ঞেস করবেন? জোরে বলেন। যে ভালো। যে কাপড় ভালো চলবে, ওইটা ঠিকই বোঝেন। আসল জায়গায় গেলে কেন রোজ বন্ধ করেন? তাহলে আদর্শ কোনটা ভালো এটা আল্লাহ বলে দিচ্ছেন। কথা কয় না, কে বলছেন? আল্লাহর কথা কি সন্দেহ আছে? আল্লাহ যা বলছেন ওটাই কোরআন। এই জন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ। চলতেছে সুন্দরভাবে। কালামুল্লাহ অর্থ কি? আল্লাহর কালাম, আল্লাহর কথা সমূহ। আল্লাহর কথা সমূহ কোরআন। কোরআনে বলেছেন। কোরআন নিয়ে সন্দেহ আছে? বিএনপির সন্দেহ থাকতে পারে, আওয়ামী লীগের থাকতে পারে, চরমনাইয়ের থাকতে পারে, তবলিগের থাকতে পারে, সারা দুনিয়ার মানুষের থাকতে পারে, ইমানদারের থাকবে না। মুসলমানের কোরআন নিয়ে কি থাকবে না? আরে কথা বলে না। তুমি যদি মুসলমান হও, চাই বিএনপি করো, চাই আওয়ামী লীগ করো, তবলিগ করো, চরমনাই করো, হেফাজত করো, জামাত করো, কমিউনিস্ট করো, ওটা তো বামপন্থী, ও মুসলমানই না। তুমি যেই দলই করো, তুমি যদি মুসলমান হও, কি কইছি? মুসলমান। তাহলে তোমার কাছে দল আগে না কোরআন আগে? আল্লাহ কোরআনে কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। কার?
শ্রেষ্ঠ আদর্শ কার? রাসূলের আরো জোরে। রাসূলের এই যুবক, তুমি কি মুসলমান দাবি করো? জি আরে কথা বলো, দাবি করো? জি তাহলে রাসূলের আদর্শ বাদ দিয়া তোমার কাছে জিয়া মুজিবের আদর্শ ভালো হলো কেন? হ্যাঁ, কিসের মুসলমান তুমি? আমাকে কোনো মাহফিলে কোনো বিষয় বলতে নিষেধ করেন না। আমি তো এখানে আসছি আওয়ামী লীগ থেকে রাসূলের আদর্শবাদী বানাইতে, বিএনপিকে বিএনপি জিয়ার আদর্শবাদ দিয়ে রাসূলের আদর্শবাদী বানাইতে। আর আমাকে যদি বলেন এটা বললেন না, ওটা বললেন না, আমার দাওয়াত দেন কা? জানেন না আমি কেটা? আমরা মুসলমান, রাসূলের আদর্শের উপরে চলবো, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা। ওয়াজ মাহফিল কেন হয়? মানুষ রাসূলের আদর্শ মতো চলবে, উলামায়ে কেরাম সেটা বলবেন। রাসূল আছেন এখন? না قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام আমার রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবীর কাজ কারা পালন করবেন? নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব কারা পালন করবেন? আমার রাসূল প্রতিনিধি রেখে গেছেন। قالن النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام আমার রাসূল বলে গেছেন আমি থাকবো না, আমার দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমার প্রতিনিধি। তাহলে রাসূল যা বলছেন এখন তা কারা বলবেন? জোরে বলেন। ও খতিব সাহেব, মসজিদের মেম্বারে বসে জুমায় সর্বপ্রথম হক কথা বলতে হবে তোমাকে, কিন্তু কমিটি আর মুসল্লি সাহেবরা বলে হুজুর আপনি ইমাম, সবার ইমাম, আপনার পেছনে সবাই নামাজ পড়ে, আপনার কোনো দল থাকতে পারে না। ইমাম তখন সগর্বে বড় গলায় ঘোষণা দেন আমি কোনো দল করি না, আমি হাবিবুর রহমান মিসবা ফতুয়া দিয়া গেলাম, যেই ইমাম বলে আমার কোনো দল নাই, আমি কোনো দল করি না, ওর পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, ওর পিছে নামাজ পড়া জায়েজ নাই। সবার আগে দল করবেন ইমাম। ইমাম পথ দেখাইবে, ইমাম পথ দেখাবে। ইমাম যদি বলে আমি কোনো দল করি না, ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা এমন হয়, চোর চুরি করছে, গৃহস্থের হাতে ধরা পড়ছে, গৃহস্থ নিয়ে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর চুরি করছে। ইমাম সাহেব বলবে ভাই আমি চোরের দলও না, গৃহস্থের দলও না, আমি নিরপেক্ষ। কথা বলেন, এরকমই তো বলা উচিত। যদি নিরপেক্ষ হয় তখন তো এটাই বলবে। আপনারা এখন কি ইমাম সাহেব এই ভূমিকায় থাকলে হবে না? কি করবেন? অন্যায়কে সামনে আনবেন, নিরপরাধকে নিরপরাধ ঘোষণা করবেন, অন্যায়কারীর শাস্তি ঘোষণা করবেন। এই দুইজনকে দুইটা ঘোষণার পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, এটা ইসলাম। আপনি যদি বলেন আমি দল করি না, আপনি চাটাচাটি করবেন, শুধু আপনার পিছনে নামাজি হবে না। আমি যদি চিন্তা করি আমার ওয়াজ বাড়ানো দরকার, আমার দাওয়াত দরকার, দাওয়াত যত বাড়বে পকেট তত ভরবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বক্তাদের জিহ্বা আল্লাহ জাহান্নামের আগুনের কেসি দিয়ে কেটে দেবেন। কিন্তু এই হাজার হাজার চাটাচাটি দলের মধ্যেও দুই চারজন পাওয়া যাবে জালিমের সামনে দাঁড়ায়া রিমান্ডে গিয়া জেল খাটবে, এমনকি শুলে চড়ানোর সামনে মঞ্চে দাঁড় করাবে, শুলে চড়ানো হবে।
তখনও বলবে আল্লাহু আহাদ। কি আউলিয়ারা কার কুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ালার দলে শামিল হয়ে যাও। ইমাম, যখনই তোমার ওয়ার্ডে ভোট আসবে, তোমার ইউনিয়নে ভোট আসবে, তোমার দেশে ভোট আসবে, তুমি তোমার মুসল্লিদের সতর্ক করে দাও, কোন মার্কায় ভোট দেবা আমি সেটা বলবো না, তবে আমি তোমাকে মূল নীতি বলে দিই। ভোট যে দেবা, একটা ভোটের কারণে একজন মানুষ জান্নাতেও যাইতে পারে, একজন মানুষ জাহান্নামেও যাইতে পারে। তুমি ইমাম, তুমি মুসল্লিদের রাখাল, তোমাকে বলে দিতে হবে এই পথ জান্নাতের, এই পথ জাহান্নামের। মানো বা না মানো তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না। একটা ভোটের উসিলায় কেমনে জাহান্নামে যায় কিয়ামতের ময়দানে। আপনার এলাকার বড় হাজী 23 হাত পাগড়ি বান্দা, কিয়ামতের ময়দানে 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এর মধ্যে একজন হাজী। কি জি? হাজী। আল্লাহ একজন হাজী দিগায়। ভাই কষ্ট রে না, কত কইতে কষ্ট হয়, স্বাভাবিক যে পয়েন্ট করে এটা আশা করেন না, এমনি কম যা পারি। হাজী দিগায়, তোর ফয়সালা জাহান্নাম। হাজী বলবে আল্লাহ অপরাধ কি? কয় ও তাকাই দেখ, চান্দাবাজি যে করছে এর গুনাহ পাহাড় হয়ে রয়েছে, ওই দেখ চুরির গুনার পাহাড়, ওই দেখ ডাকাতির গুনার পাহাড়, ওই দেখ ডাকাতির গুনার পাহাড়। হাজী তো অবাক। মাইক ওলারা হেদায়ত পায় না, ওয়াজ শুনলে কি হেদায়ত হয়? মাইক লাগছে বেশি ওয়াজ কি মনে? আপনারা আইসেন মাগরিবের পর, কেউ আইসেন এশার পর, আর এদিকে যে কয়জন নেই আমি বর পড়াই বইছেন, কথা কয় না। আর মাইক হলে এই জহুরি যে মাইক চালু হয়েছে না, ওই হয়তো বই রয়েছে, যতজনে বয়ান করে সবাই শোনে। এ ভাই তোমরা আমার রাগ করো না, এই বইয়ে থাকে। এরপর যখন মোনাজাত দিয়ে আমরা চলে যাই, ওরা হে সময় বইয়ে থাকে, কারণ মাঠে বরকত রয়েছে না, বরকত নাই, কিন্তু একটা মানুষ হয় না। কারণটা কি? ওয়াজ শুনলেই হেদায়েত হওয়া যাবে না। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হবে, নিয়তকে খালেজ করে শুনতে হবে। কথা কইস না ভাই, কথা কয়ে গেলে এই কথা বাইর করছে, আরো শুনলে সমস্যা। হায় হাজী সাহেব বলবে আল্লাহ 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদ নামাজও কোনোদিন কাজা করি নাই, ইশরাক আবিদ শাস্ত্রের নামাজও কাজা করি নাই। ও আল্লাহ তাসবিহ পড়ছি, জিকিরের উপরে রইছি, আল্লাহ দরুদ শরীফ কত কোটি বার পড়ছি হিসাব নাই। ও আল্লাহ রমজানে হারামাইন শরীফে মক্কা মদিনায় ইতিকাফ করছি। ও আল্লাহ দান সদকায় এলাকা ভরে ফেলছি। আমার উপরে একটা কোরবানির পশু কোরবানি দেওয়া ওয়াজিব, আমি সেখানে 10টা দিছি, কারণ আমার পাশের গরিবেরা যাতে গোস্ত পায়। চুরির রেকর্ড তো আমার বংশে নাই, ডাকাতির রেকর্ড নাই। চান্দাবাজি কেন করব? সম্পদের অভাব ছিল না, বংশগত সম্মানের অভাব ছিল না। সৈয়দ বংশ, শরীফ বংশ, মোল্লা বংশ। আল্লাহ বলবেন হাজী নির্বাচন আইছিল কিনা? হয়েছিল। ভোট দিছিলা কারে?
বোঝে না? হ্যাঁ, তোর এত আমল, এত আমল, একটা ভোট দিয়া সব হইছ। যারে ভোট দিছ তোর ভোট পাইয়া নির্বাচিত হইছে, তুই ভোট না দিলে নির্বাচিত হইত না। তোর ভোট পাইয়া নির্বাচিত হইয়া চান্দাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, গরিবের মাল লুণ্ঠন করছে, জমি দখল করছে, খুন করছে, গুম করছে। এবার বল, চান্দার ভাগ পাইছিলি? কয় না। চুরির ভাগ পাইছিলি? না। ডাকাতির ভাগ পাইছো? না। কিছুর ভাগ পাইলি না, কিন্তু চান্দার গুনার ভাগ ঠিকঠাক ভাবে বুঝিয়ে নেই। একটু কথা আলেম বলবে না? ইমাম বলবে না? তো দল বলার দরকার নেই, দল বলার তো দরকার নাই। তুমি ভোট দেবা, যেই ভোটের মাধ্যমে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা পাবে। হুজুর, ভোট দিলে তো যেতে না, না জিতলে তোর কি? আমি ইসলামের পক্ষে কাজ করবো, আমার দায়িত্ব কাজ করা। আমার প্রার্থী যদি নাও যেতে, আমি জিতে গেলাম, কারণ ইসলামের পক্ষে থাকলে ঠগে না। আদর্শ রাসূলের বুঝে লইও। আমি তো আসছি তোমাকে এই পথে আনতে। এ যুবক, আমি তোমাকে হেদায়েত দিতে আসি নাই, হেদায়েতের মালিক আমি না। আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্যও আসি নাই, এটা আমার ক্ষমতার বাইরে। আমি তোমার ঈমান পরিপূর্ণ শুদ্ধ বানাইতেও আসি নাই, এত যোগ্যতাও আমার নাই। আমি তোমাকে ইলমি বা ইসলামী বিদ্যান বানাইতে আসি নাই, কারণ 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানে তোমাকে এত কিছু শিখাইতেও পারবো না। তাহলে কেন আসছি? আমি আসছি তোমার কলবের বন্ধ দরজায় নক করতে। তোমার দরজায় নক করতে আসি, দরজাটা খুলে দাও। তোমার ঘুমান্ত কলবকে জাগাইতে আসছি, জেগে যাও। দেখো না দুনিয়াদারের পিছে দৌড়াও? গত 17 বছরে কি দেখো নাই? যুবক, তোমার মতো তোমার বন্ধু বান্ধবের একটা গ্রুপ নেতার পা চাটছে, চাটতে চাটতে জিহ্বা পাতলা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠছে, কোনো ইস্যু নাই, কোনো কারণ নাই। আপনি এই দুনিয়ার শ্রেষ্ঠ নারী। আপনার অনুপ্রেরণায় আমার নেতা চুরি বেশি করতে পারে। সিদ্ধান্ত নে বেটা। যেই নেতার পিছনে 17 বছর খাইয়া না খাইয়া দৌড়াইলা, আগস্টের আন্দোলন শুরু হলো, জুলাই আন্দোলন শুরু হলো, তোমার নেতা কোন জায়গা থেকে দেশ ছাড়ছে তুমি জানো না, তোমাকে বলেও যায় নাই। অথচ তুমি গরিবকে মারছো, গরিবের হক লুণ্ঠন করছো। দোকানে দোকানে ব্যবসায়ীদের কাছে গিয়া চান্দা উঠাইয়া নেতাকে পাঠাইছো। তুমি একা পাঠাও নাই, তোমার মতো এরকম 1000টা কুকুর ছিল যারা চান্দা উঠাইয়া নেতার ঘরে পৌঁছেছে। নেতার দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। নেতা তো চলে গেল, তোমার তো পাসপোর্টই নাই। তোমার নেতা এখন কানাডায় বসে বেগম পাড়ার এসি গাড়ির মধ্যে, এসি বাড়ির মধ্যে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফলাইয়া পায়ের উপরে পা তুলে মজা দেখে, টিভি স্ক্রিনের দেশের খবর লয়, আরামে দিন কাটায়। আর তুমি 10 দিন বাইরে থাকতে পারো না, জেলের মধ্যে, তাও সুস্থে না। বিকালের রিমান্ড, রাতের রিমান্ড, সকালের রিমান্ড, রিমান্ড খাইতে খাইতে ঘুমাও, ঘুম থেকে জাগো রিমান্ড খাইতে খাইতে। যাও যদি কোনো সুপারিশে, কোনো কায়দায় একজন দয়াবান ম্যাজিস্ট্রেট বা জজের সুপারিশে দয়ায় জামিন পাও, বাজারে উঠতে পারো না, মসজিদে যাইতে পারো না, পলাইয়া বেড়াও। এদিকে তোমার বিবি বাচ্চা অসহায়, রাস্তায় রাস্তায় ঘুরে 3 বেলা খাবারও পায় না। মানুষ অতীত থেকে শিক্ষা নেয়,
তুমি কি শিক্ষা নেছো শিক্ষা নিতে পারো নাই, বরং তুমিও একই তরিকায় শুরু করলা। অপেক্ষা করো, তোমার জন্যও সেম কন্ডিশন অপেক্ষা করতেছি। যদি একটু সামান্য জ্ঞানও থাকে, বুদ্ধি থাকে, শুধরায়া যাও। দুনিয়ার কেউ আপন না, দুনিয়ায় কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। কিসের এত অহংকার? সব বাদ দাও, অহংকার থামাও। দুনিয়ায় তুমি কিচ্ছু না, এত দাপট দেখাও না। আল্লাহ কি বলেন শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে জগতের মানুষ, আমার বান্দা, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? এত নাফরমানি করার সাহস কোথায় পাও? এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন রাসূলের পক্ষে আমরা যারা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্মান্ধ। কি কয় যে ধর্ম সম্পর্কে অজ্ঞ। কাপড়টা ভালো না খারাপ, যে জীবনে পলিস্টার ছাড়া পিন্দি নেই, হে কয় কাপড়টা ভালো না। কথা যে ধর্ম জানে না, সে ধর্মের পণ্ডিতদের কি বলে? আমরা ধর্মান্ধ। কি এক আজীব কাণ্ড কারখানা। আবার বলে ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। রাজনীতি তো যদি হয় ধর্মের নামেই হবে। ধর্মের বাইরে মুসলমানের রাজনীতি কি? আবার কেউ বলে, দেখবেন আপনাদেরকে ভুল বুঝায়, ভোট দিয়া বেহেশতের টিকিট। আরে বেটা, আমরা তো ভোট আর রাজনীতি করি ইবাদত মনে করি, জান্নাতের জন্য। চিন্তা করো না, কোন নেতার পিছে দৌড়াও? কিয়ামতের ময়দান আল্লাহর কোরআন। দুনিয়ায় যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে তার পিছে পিছে যাইবা। নেতা জাহান্নামে গেলে তুমি জাহান্নামে, নেতা জান্নাতে গেলে তুমি জান্নাতে। হে লেবুখালীর ভাই, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, জমি নিয়েও লেনদেন নাই, তোমার এলাকায় বসবাসও করি না। আমার দায়িত্ব আমি তোমাকে বলে গেলাম, মানা না মানা তোমার দায়িত্ব। শোনো, তোমার নেতা কেমন তুমি ভালো জানো, চান্দা তো তুমি উঠাইয়া দাও। এই নেতায় যে কোন দিকে যাবে পরকালে তুমি ভালো জানো। এখন তোমার স্বাধীনতা, কোন নেতার পিছে দৌড়াইবে তুমি ভালো জানো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এতদিন কইছেন হুজুর একই আন, এইবার একই আইছি। হিসাব সোজা, আর এই বিষয়ের সামনে আগাইলাম না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? কি তোমার পরিচয়? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের চিনত না, জানত না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, সুন্দর একটা সূরত দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দিলাম। শুধু সুন্দর রূপই না, আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে মানুষকে সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর অবয়ব, সুন্দর অবকাঠামো দিয়া তৈরি করেছি। এত সুন্দর আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। হায় নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কেবা দিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। ভাই আমার, তুমি এখন আলেমদের বিরুদ্ধে বলতে বলতে তোমার অহংকার এতটা পর্যায়ে চলে গেছে, এত সীমালঙ্ঘন তোমার ভেতরে, তুমি এখন আলেমদের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, আলেমদেরকে ধর্মান্ধ বলো। ওরে ভাই, আমার কাছে মনে হয় এই জমানায় রাসূল যদি থাকতেন, এই মানুষগুলো যদি রাসূলের জমানায় থাকতো, হয়তো আবু জাহেলের কাতারে দাঁড়াইয়া বলতো মুহাম্মদ সত্য নবী না। অহংকার বাদ দাও। কে তুমি? কি তোমার পরিচয়? তোমার নাম নিশানা ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, এমনকি তোমার মা বাবাও তোমাকে চিনতেন না। তোমার এই চেহারা একটা সন্তান আসবে, এটাও কেউ জানতো